ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشيخ رسول الشاني উচ্চ আওয়াজে দুরূদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জোরে দুরূদ শরীফ পড়তে হবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু জোরে আওয়াজ দিয়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه بعد توحید خدا وندو درود مصطفى نات علی پاک پیغمبر رسول مجتبى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد هرگز نگفتا تانا گفتا جبرائیل هرگز نگفتا تانا گفتا رب جلیل بلغ العلا بكماله كشف الدجى بجماله خصاله صلوا عليه محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وابنوا للخراب قليل العمر لا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 لا رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله কালুয়াই মোহাম্মদিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত উলামা ইকরাম আমাদের সেরেতাজ নোয়াখালীর মুরব্বী বিশিষ্ট আলেমে দ্বীন দাগুম্বই আশরাফুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম
হযরত মাওলানা মুফতি ইউসুফ কাসিমি দামাত বরকাতুহুমুল আলিয়া সহ সমস্ত উলামা ইকরাম, মাহফিলে আগত মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে পর্দানিশীন আমার সম্মানিত মা ও বোনেরা, শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ নাফরমান গুনাহগার গোলামদেরকে দুনিয়ার সবচেয়ে দামি জায়গা, রহমতের জায়গা, দুনিয়ার সবচেয়ে উত্তম স্থান, সকিনা নাজিলের জায়গা, রহমত নাজিলের জায়গা, মাহফিলে আসার বসা 10 মাইল 10 সন্তানকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, হায়াতকে বাড়িয়ে দিয়ে তওবার সুযোগ করে দিয়েছেন, মওতকে আল্লাহ তাআলা জীবনের শিক্ষা হিসাবে সামনে রেখেছেন, সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করেছেন, মাহফিলে আমলের নিয়তে আসার বসার, দ্বীনি আলোচনা উলামা ইকরামকে দেখার এবং দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে জীবনের সকল নিয়ামত, প্রাপ্ত নিয়ামতকে স্মরণ করে আল্লাহ তাআলার স্মরণে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নিয়ামত যে পরিমাণ আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহর আওয়াজ এর থেকে লক্ষ কোটি গুণ কম হয়েছে। আল্লাহ যে পরিমাণ নিয়ামত দিয়েছেন, এর চেয়ে শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে অনেক কম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়তই, প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে, সেকেন্ডে যে নিয়ামতগুলো দিচ্ছেন, প্রয়োজন ছিল প্রতি মুহূর্তে নিঃশ্বাসের সাথে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। কি বলেন, ঠিক না? কোন বান্দা যদি একবার নিঃশ্বাস ফেলে আর না নিতে পারে, অথবা নিঃশ্বাস নিয়ে যদি আর ছাড়তে না পারে, দুনিয়ার লীলা শেষ না? দুনিয়ার জীবন শেষ। তার মানে প্রতি সেকেন্ডে আল্লাহ তাআলা যে নিয়ামত দিচ্ছেন, এটা বান্দা আল্লাহ তাআলা থেকে অনেক বড় নিয়ামত পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেই জিনিস বেশি দামি, ওই জিনিসকে সহজ করে দিয়েছে। যারা শহরে বন্দরে থাকেন তারা জানেন, পানি থেকে শুরু করে একবারে কি বলে যত ধরনের ন্যূনতম জিনিস আছে সব কিনে খাওয়া লাগে। কি বলেন, ঠিক না? শহরে যারা বাস করে তারা জানে, নুন থেকে চুল পর্যন্ত সব কিনা। কিন্তু আল্লাহ তাআলা এমন নিয়ামত দিয়েছেন আমাদেরকে, টিউবওয়েল চেপে চেপে পানি খাই, কিনতে হয় না। হাসপাতালে গিয়ে যদি 1 ঘন্টা অক্সিজেন দেন, দাম আসবে 700 টাকা, 1500 টাকা, বেড অনুসারে আপনার অক্সিজেনের দাম আসবে। কিন্তু আল্লাহ তাআলা 60-70 বছর, 80 বছর, 100 বছর অথবা কম বেশি হায়াতের মধ্যে প্রতি মুহূর্তে আপনি নিঃশ্বাস নিচ্ছেন আর ফেলছেন, আজ পর্যন্ত 1 টাকা বিল পরিশোধ করা লাগেনি। কথা কি ঠিক? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, তার নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আপনার রূহটাকে আল্লাহ তাআলা ফুঁকে দিয়েছেন। কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রূহটা হলো আল্লাহর হুকুম। সেখানে তেল লাগে না, মোবিল লাগে না, কোনো কর্মচারী নাই, কর্মকর্তা নেই হার্ট পরিচালনার জন্য। এই হার্ট যতক্ষণ পরিচালিত হবে ততক্ষণ পর্যন্ত শরীর গরম থাকবে, আর যতক্ষণ শরীর গরম থাকবে, রক্ত চলাচল থাকবে, ততক্ষণ পর্যন্ত মানুষটাও টিকে থাকবে। কথা বলে ঠিক না?
এই এতগুলো নিয়ামত দিলেন, মায়ের পেট থেকে অদ্যাবধি সময় পর্যন্ত হার্টটা এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই। মায়ের পেট থেকে আজ পর্যন্ত ভূমিষ্ঠ হওয়ার পর থেকে অদ্যাবধি সময় পর্যন্ত এক মুহূর্তের জন্য নিঃশ্বাসটা বন্ধ হয়নি। বাকি জীবন আল্লাহ তাআলা হায়াত রাখলে হয়তো মৃত্যুর আগ পর্যন্ত আর বন্ধ হবে না। মৃত্যুর সাথে সাথে আপনার সবকিছু শেষ হয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত দিয়েছেন, কিন্তু নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াতটা যদি এক সপ্তাহ, আজকে থেকে এক সপ্তাহ কমাই দিতেন, মনে করেন আমার এখন 40 বছর বয়স চলছে, যদি আল্লাহ তাআলা 40 বছর থেকে একটা বছর কমাই দিতেন, তাহলে এতদিন আমার কবরে ঘাস তরুলতা উঠে যেত। কি বলেন, ঠিক না? যদি এক সপ্তাহ কমাই দিতেন আজকের হায়াত থেকে, তাহলে এতদিন আমার কবরটা শুকায় যেত, আমার কবরটা শুকায় যেত। যদি একটা দিন হায়াত কম দিতেন, তাহলে এতদিন আমি কবরের অন্ধকারে শুয়ে থাকতাম। হায়াতটা বাড়ায় দিলেন তওবার জন্য, সংশোধনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মওত এবং হায়াতকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবন আর মরণকে সৃষ্টি করেছি একমাত্র তোমাদেরকে পরীক্ষা করব বলে। এটা যাচাই করতে কে ভালো আমল করো আর কে আমার থেকে পথভ্রষ্ট হও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানদেরকে বেশি সুযোগ দেন। বলেন, নাফরমানদেরকে কি দেন? সবাই বলে নাই। আল্লাহ তাআলা নাফরমানদেরকে কি দেন? বেশি সুযোগ দেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যে বান্দাকে 60 বছর হায়াত দিয়েছেন, আমার উম্মতের গড় হায়াত হলো 60 থেকে 70 বছর। 60 ঊর্ধ্ব যত মানুষ হায়াত পেয়েছে, হাসরের ময়দানে তাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। হাসরের ময়দানে তাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। এখানে অনেক বাবাজি আছি 60 বছরের উপরে হয়ে গেছে। এই হায়াতটা কোন পথে আসলো, ব্যয় করলাম কোন পথে? এই হায়াতের মধ্যে অর্জিত সম্পদ কোন পথে আসলো, কোন পথে ব্যয় করলাম? এই হায়াতের মধ্যে আল্লাহ তাআলার দেওয়া সন্তানগুলো কোন কোন উপায়ে তাদেরকে পরিচালনা করলাম? আমাকে দেওয়া হায়াত, নিঃশ্বাস কোন কাজে ব্যয় করলাম? আমাকে দেওয়া যৌবন কোন কাজে ব্যয় করলাম? এই সব কিছুর হিসাব হবে কিনা? জোরে চিল্লায়া বলতে হবে, হিসাব হবে। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার যাবতীয় সকল কাজের একটি আদর্শ রোল মডেল হিসাবে আমাদেরকে পথ ও পদ্ধতি দেখাই দিয়েছে। দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন ইবাদতের জন্য। কি বলেন, রিজিক তালাশের জন্য না ইবাদতের জন্য? জোরে বলতে হবে, কোন কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আমি আমার ইবাদত করার জন্য, অথচ তুমি দুনিয়াতে গিয়ে রিজিকের পিছে এমন ভাবে ছুটতেছো মনে হয় যেন আমি আল্লাহকে তুমি রিজিক দেওয়া লাগে। বলেন নাউযুবিল্লাহ। মনে হয় যেন আমি আল্লাহকে তোমরা রিজিক দেওয়া লাগে। আমি তো তোমাদের কাছে রিজিক চাই নাই। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন।
বান্দারে, আমি তোমাকে বলেছি ইবাদত করার জন্য, আমি তোমাকে বলেছি আমার গোলামি করার জন্য। তোমার কাছে আমি রিজিক চাই নাই, তোমার কাছে আমি খাদ্য চাই নাই, বরং ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক। বলেন রাজ্জাক কে? আল্লাহ। সবাই বলতে হবে রাজ্জাক কে? বান্দাকে রিজিক কে দেন? আল্লাহ। সমস্ত মাখলুকাতকে রিজিক কে দেন? ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। বান্দারে, আমি রব্বুল আলামিন, আমি রব হিসাবে শুধু তুমি বান্দার রিজিক দেই তা নয়, বরং আমি রব্বুল আলামিন জমিনের মধ্যে জলস্থলে যত চিরঞ্জীব আছে সকলের রিজিকের দায়িত্ব আমি রব্বুল আলামিন আমার জিম্মাদারিতে নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে এমন কোন চিরঞ্জীব নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। কিন্তু একমাত্র মানুষ যাদেরকে আল্লাহ তাআলা হুকুম করেছেন, গ্যারান্টি দিয়েছেন রিজিকের ব্যাপারে। কিসের ব্যাপারে? রিজিকের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। পারেন না আপনারা? পারেন? সবাই একটু পড়েন। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, শীত এবং গ্রীষ্মকালে তোমরা যে ব্যবসা করো, অর্থাৎ তোমরা প্রত্যেক মৌসুমে ব্যবসার জন্য তোমরা যেমন উতলা হয়ে যাও রিজিক অন্বেষণের জন্য, ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত সারাদিন রিজিকের পিছনে ব্যয় করো। কথা বলেন ঠিক কিনা? সারাটা দিন যায় রিজিক আর রিজিক। সারাদিন রিজিক ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারে না। ছেলে সন্তান বিবি বাল বাচ্চা নিয়ে দুনিয়াতে কোন রকম খায়া দেয়া, জীব জন্তুর মতো একটা জীবন যাপন করে আবার কবরের দিকে রওনা করে। এই জন্য আল্লাহ রাব্বুল বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষকে এই কথা বলেছেন। মানুষকে বলেছেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ যদি কাউকে গ্যারান্টি দেয়, এই জায়গায় আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে নাকি? জোরে বলেন, মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে নাকি? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে বলে আজ থেকে তোমার সকল জিম্মাদারি আমার, তোমার কাজ হলো শুধু বসে বসে খাওয়া দাওয়া করা, জীবন যাপন করা, আল্লাহর গোলাম, তোমার মনে কেমন প্রশান্তি আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যদি এই বাইতুল্লাহর রবের ইবাদত করে, বাইতুল্লাহর রব তাদের জন্য দুইটা জিনিসের বন্দোবস্ত করেছে। বলেন সুবহানাল্লাহ। তারা যদি বাইতুল্লাহর কাবা শরীফের রবের ইবাদত করে, তারা যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটা পুরস্কার রেখেছেন।
এক নাম্বার পুরস্কার হলো দুনিয়াতে তাদের কোনো খাদ্যের অভাব অনটন থাকবে না। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই বাইতুল্লাহর রব তিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দান করবেন। এই বাইতুল্লাহর রব তোমরা যখন ক্ষুধার্ত থাকবা তোমাদের ঘরের দরজা দিয়ে রিজিক পৌঁছিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের জিম্মাদারি নিয়েছেন। যেভাবে আমরা সারাদিন তালাশের মধ্যে থাকি, সারাদিন দুনিয়াতে বান্দারা দুইটা জিনিসের আশঙ্কায় ভোগে। বলেন কয়টা জিনিস? সবাই এখানে আছেন কিনা? সবাই আছেন? সবাই নাই, কথা বলেন। আপনারা সবাই আছেন মাহফিলে? বোবা হলে চলবে না, আমার সাথে রেসপন্স করতে হবে, আমার সাথে একটু কথা বলতে হবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কয়টা জিম্মাদারি নিয়েছেন? আরো জোরে চিল্লা বলতে হবে, কয়টা? সকল দিকের জিম্মাদারি তো আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু স্পেশালি ভাবে বান্দার ইবাদতের সাথে বান্দাকে দুনিয়ায় চালানোর জন্য দুইটা জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যদি এই বাইতুল্লাহ রবের ইবাদত করতে পারো, যারা এই বাইতুল্লাহ রবের ইবাদত করবে, এই বাইতুল্লাহ রব বিনিময় হিসাবে দুনিয়াতে বান্দা খাদ্যের অভাব অনটন রাখবে না। বলেন সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হলো বান্দা দুনিয়াতে দুইটা জিনিসের ব্যাপারে সবচেয়ে বেশি নার্ভাস ফিল করে, সবচেয়ে বেশি হেজিটেশনে থাকে। এক নাম্বার হলো খাদ্যের চিন্তা, দুই নাম্বার হলো জীবনের চিন্তা। কি বলেন ঠিক কিনা? জানের ভয় আর খাদ্যের ভয়। জানের ভয় প্রত্যেকটা মানুষের অন্তরে আছে, জীবনের মায়া কার নাই? প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। একটা বাচ্চাকেও যদি আপনি ধমক দেন, সে আপনাকে অনেক বড় ভয় পাবে, তার মানে সে আপনাকে তার জীবনের জন্য খতরা মনে করে। একটা কুকুরকেও যদি আপনি ধমকানো দেন, একটা বিড়ালকেও যদি, পশু পাখি সমস্ত মাখলুকাত যাকে আপনি যত ভয় দেখাবেন সে আপনার থেকে তত বেশি দূরে থাকবে। তার মানে হলো প্রত্যেকটা জীবজন্তুর ভিতরে তার জীবনে মায়া বেশি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনে নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। ধরে চিল্লা বলতে হবে, আমাদের নিরাপত্তার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আমানাহুম মিন খাউফ। আমি রব্বুল আলামিন তোমার জীবনের ভয়ে আমি রব্বুল আলামিন নিরাপত্তা দান করব। বলেন সুবহানাল্লাহ। নিরাপত্তা দিবেন কে? আল্লাহ। রাজ্জাক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন ওয়া'মুরু আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আহাল পরিজনকে নামাজের দাওয়াত দাও, নামাজের জন্য বলো, নামাজের কথা বলো, ইবাদতের কথা বলো, আল্লাহর গোলামের কথা বলো, নিজে আমল করবা এটাই শেষ নয়, তোমার আহাল পরিজনকে নামাজের দাওয়াত দাও। কিসের দাওয়াত? আচ্ছা বলেন তো, আমি একটা কালো কোট পরে আসছি, সবাই একটু আমার দিকে তাকান, বলেন তো আমি কি কোট পরে আসছি? সাদা। দেখছেন? এই যে বেখেয়াল, কেউ বলে কালো কোট, সাদা কোট। খেয়াল দেখলাম আপনারা আছেন কিনা মাহফিলে? অনেকে বলে কালো কোট। আমি কি কালো না সাদা গায়ে দিয়েছি? সাদা। আপনারা কালো বললেন কেন? মানে হুজুর যা কয় তা। হ্যাঁ, বেখেয়াল হলে চলবে না। খেয়ালে আউলিয়া, বেখেয়ালে দেউলিয়া। ব্যবসা করবেন, খেয়াল ধ্যান দিয়ে ব্যবসা করতে হবে, নচেত গেইনার হবেন না। যেই কাজ করেন না কেন প্রত্যেকটা কাজে খেয়াল ধ্যান থাকতে হবে, মনোযোগ থাকতে হবে। মুরব্বীরা ছেলেদেরকে পড়ায়,
মুরব্বীরা ছেলেদেরকে, বাবা ছেলেকে ওসিয়ত করে, বাবা পড়াশোনা খেয়াল ধ্যান দিয়ে করিও। তার মানে হলো পড়াশোনা যেমন গুরুত্বপূর্ণ, মানুষের জীবনের হায়াতের পথ পদ্ধতি পাওয়া গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? পথ পদ্ধতি পাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, বান্দারে সারাদিন রিজিকের পিছনে পাগল হয়ে যেও না। কবি বলেন, আগাহা আপনে মৌত সে কোই বশর নেহি, আগাহা আপনে মৌত সে কোই বশর নেহি, সামা সো বরস কি হে পল কি খবর নেহি। মৃত্যু চলে আসছে, তোমার সামনে মৃত্যু, কবর তোমাকে প্রতিনিয়ত ডাকতেছে, অথচ তোমার জীবনের কোনো সুসংবাদ নাই, তোমার জীবনের কোনো নিশ্চয়তা নাই, দুনিয়ার সফলতার কোনো দিক বিদিক নাই, আখিরাতের সফলতার কোনো হদিস নাই। তুমি চলতে আছো, তোমার জীবনের নৌকাটা কোন দিকে যাচ্ছে পালের খবর তুমি রাখলা না। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বান্দা বেখেয়াল হলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আহাল পরিজনকে, তোমার পরিবার পরিজন যারা আছে, তোমার আহাল পরিজন সবাইকে নামাজের দাওয়াত দাও, অর্থাৎ আল্লাহর গোলামের দাওয়াত দাও। রিজিকের জন্য পাগল হয়ে যেও না। লা নাসআলুকা রিজকা, বান্দারে আমি তোমার কাছে রিজিক চাই নাই। বলেন সুবহানাল্লাহ। আমি তোমার কাছে রিজিক চাই নাই। আমি চাইলে রব্বুল আলামিন তোমার রিজিকের দরজা বন্ধ করে দিতে পারি। কি বলেন, ঠিক না? রিজিকের দরজা বন্ধ করে দিতে পারি। কোটি টাকার মালিক এক মুঠো ভাত খেয়ে হজম করতে পারে না, কথা কি ঠিক না বেঠিক? এক মুঠো ভাত তার হজম হয় না। প্রতিদিন 3 বেলা করে তাকে আল্লাহ তাআলা ডাবের পানি খাওয়ায়। কিসের পানি খাওয়ায়? ডাবের পানি খায় কোন রকম দিনাতিবাদ করছে, কোন রকম জীবন যাপন করছে দুনিয়াতে। কোটি টাকার মালিক, অথচ সে কোনদিন ভালোভাবে খাইতে পারে নাই 2 মুঠো। এই জন্য কবি বলেন, আগাহা আপনে মৌত সে কোই বশর নেহি, সামা সো বরস কি হে পল কি খবর নেহি। আরে জীবনের মোড়টা সামনে চলে আসছে, জীবনের কোনো সুসংবাদ নাই। 100 বছরের খাদ্য জমা করে রেখেছে, জীবনে কোনো গতি নাই, ঠিক কিনা? বান্দা একমাত্র মানুষ, একমাত্র প্রাণী যারা নিজেরা খায় তো খায়, 1000 বছরের খাদ্য জমা করতে চায়, ঠিক না? 1000 বছরের খাদ্য তারা জমা করতে চায়। আচ্ছা, মানুষ এক বেলায় কত প্লেট খায়? কত কেজি চাউলের ভাত খাইতে পারে? অথবা কি খাইতে পারে মানুষ একটা, বলুন তো? তার পুরো পেটটা যদি আপনি ইঞ্চি টেপ দিয়েও মাপেন, চামড়া তারপরে ভুঁড়ি টুড়ি সব বাদ দিলে পুরো পেটটা আধা কেজিওয়ালা পেট হবে। কয় কেজিওয়ালা পেট? বর্তমানে দুর্বল। আগে তো মুরব্বীরা শুনতাম 3 কেজি চাউলের ভাত খাইতো, কথা ঠিক না? আজ সর্বোচ্চ 5 কেজি খাইছে। এর কি বেশি খাইতে পারছে? জন্মে এর চেয়ে বেশি খাইতে পারছে? দুনিয়াটা মনে হয় এক লোকমায় গিলে ফেলবে, এমন ভাবে লোভ তার ভিতরে চলে এসেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সালাসান ওয়ালা ইয়ামলাউ যাওফু ইবনু আদম ইল্লা তুরাব। কোন বান্দাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে যদি 2টা পাহাড় সমপরিমাণ স্বর্ণ দেয়, বান্দা বলবে, আল্লাহ আমারে যদি আরেকটা পাহাড় দিতেন। কোন বান্দাকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দান করা হয়, বান্দা বলবে, আল্লাহ আমারে যদি আরেকটা পাহাড় দিতেন। এবার যদি আরেকটা পাহাড় দেওয়া হয়, ওয়াদিয়ানে মিন যাহাবিন লা হাব্বা ইয়াকুনা লাহু সালাসান, সে তৃতীয়বার আবার বলবে, আল্লাহ আমারে যদি আরেকটা পাহাড় সমপরিমাণ দিতেন। বলেন নাউযুবিল্লাহ। পাহাড় পরিমাণ
স্বর্ণ দিলেও আমাদের পেট ভরবে না, যত পাই আরো তত চাই, ঠিক না? যত পাই তত চাই, যত পাই তত চাই, এই আমাদের লোভের শেষ নেই। বিশ্বনবী বলেন ওয়ালা ইয়ামলাউ যাওফু ইবনু আদম ইল্লা তুরাব, মানুষের পেট 3.5 হাত মাটির নিচে যাওয়া ছাড়া ভরবে না, ঠিক কিনা? 3.5 হাত মাটির নিচে গেলে ব্যাস, পেটের উপর যখন মাটির চাপা পড়ে যাবে আর কোনো খিদা থাকবে না, কি বলেন ঠিক না? আর কোনো খিদা থাকবে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মৃত্যুকে ভুলে গিয়েছি। সবচেয়ে বড় সমস্যা হলো জানাজার নামাজ, হাজার জানাজার নামাজ দিয়েছি, কিন্তু আমার যে মৃত্যু হবে এই কথাটা আমার জেহান থেকে চলে গিয়েছে, ঠিক কি না? দুনিয়ার গন্তব্য কি বলে, দুনিয়ার হায়াত একটা, গন্তব্য দুইটা। হায়াত কয়টা? একটা। সবাই বলে না হায়াত কয়টা? একটা। আচ্ছা, এই যে মাঝখানে জায়গা খালি আছে, এটা কি আমি গিয়ে বসবো না আপনারা এসে বসবেন? একটু সামনে আসেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খালি জায়গা পূরণ করে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের মধ্যে লোভ এমন ভাবে ঢুকছে, মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যা দেয় এর চেয়েও বেশি চায়, অথচ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ব্যাপারে তোমার নিচের দিকে তাকাও, আখিরাতের ব্যাপারে তোমার উপর দিকে তাকাও। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যাপারে তোমার চেয়ে যে নগণ্য অভাব অনটনে আছে তার দিকে তাকাও, আর আখিরাতের ব্যাপারে তোমার চেয়ে যে অগ্রগামী তাকে ধরার চেষ্টা করো। ও আল্লাহর গোলাম, দুনিয়ার হায়াতটা তো শেষ হয়ে যাবে, একটু চিন্তা করে দেখুন না, একটু চিন্তা করুন। কতদিন হলো এই পাকা সাদা কাঁচা দাড়িগুলো পাক পেকে গেছে, কতদিন হলো সাদা হয়ে গেল, আরে অল্প কদিনের মধ্যে আবার আমার হায়াতটাও শেষ হয়ে যাবে, হায়াতটা শেষ হয়ে যাবে। মানুষ বিশ্বাস করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি শক্ত পাহাড়ের তলেও যাও, আমি রব্বুল আলামিন মালাকুল মউতকে সেখানেও পৌঁছায় দিব। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত থেকে ফিরানো সম্ভব নয়, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সেটায় পালাও তুমি আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। এই মরণের চিকিৎসক নাই, নাই তো তার ঔষধ জগতে, কাদিয়া কাতর হইলেও কি হবে, পারিবে না তারে ফিরাতে। মরণ থেকে পালাবার কোনো পথ নাই, আছে? মরণ থেকে পালাবার কোনো পথ নাই। সামনে যাওয়া কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তোমরা যেদিকে যাও মালাকুল মউত তোমার সামনে থেকে মোলাকাত করবে। সুবহানাল্লাহ। যেদিকে যাবা সেখানেই মালাকুল মউত তোমার সামনে থেকে মোলাকাত করবে। এই জন্য জীবনের একটা গতি ফিরে আনুন। এইভাবে বেগতিক জীবন, গন্তব্যহীন জীবন, জাহান্নাম ছাড়া উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইবাদত করতে বলেছে, এই ইবাদতটা একটা গেটআপের মধ্যে করতে হবে, এই ইবাদতের মধ্যে একটা সাইজ থাকতে হবে। কি বলেন? আমার মুরব্বিরা নামাজ পড়েছে, বাবা নামাজ পড়েছে, বাবা দেখতে আমিও নামাজ পড়ছি, কিন্তু নামাজটা কিভাবে পড়ে এটা একটু জানলাম না। কি বলেন? ঠিক না? ইবাদত করি কিন্তু জানি না, কিন্তু জানি না। অর্থাৎ ইবাদত করতে বলেছে,
80% মানুষ ইবাদত করে না, 20% মানুষ ইবাদত করে, তার মধ্যে আবার কি বলে 40% মানুষ একেবারে দিন সম্পর্কে জানে না, নামাজ সম্পর্কে জানে না, দিন সম্পর্কে খবর রাখে না। 5% মানুষ জেনে শুনে ইবাদত করে। কথা বলেন ঠিক না? 5% মানুষও নাই যারা জেনে শুনে ইবাদত করে। ও আল্লাহর গোলাম, তোমার হায়াতটা তো কম হয় নাই, কেন তুমি জানলা না? তোমার পাশে ছিল মাদ্রাসা, তোমার সন্তানগুলোকে তুমি পড়াইতে পারতা, তোমার সন্তানগুলোকে দিন শিখাইতে পারতা, সন্তান থেকে দেখে দেখে তুমি শিখতে পারতা, কিন্তু সেটাও তো করো নাই, সেটাও তো করো নাই। আল্লাহ বলেছে ইবাদত করার জন্য, ইবাদত করে না 80% মানুষ, 20% মানুষ ইবাদত করে, তার উপরে 15% মানুষ ভুল করে, ঠিক কি না? 5% মানুষ যা পড়ে সেটার মধ্যে আবার উদাসীনতা আছে। কি আছে? উদাসীনতা আছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে হবে। নামাজ পড়লেই হবে না, রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখেছো। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লেই হবে না, নামাজ বলুন, রোজা বলুন, হজ বলুন, যাকাত বলুন, যত ধরনের ইবাদত আছে, মন গড়া করলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন ঠিক কি না? মন গড়া কোন জিনিস আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন বান্দার অনুসরণের জন্য, অনুকরণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বান্দার অনুসরণ, অনুকরণ করার জন্য একজন রাসূল পাঠিয়েছেন। আর তার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, لقد كان لكم في رسول الله أسوة حسنة। আমি তোমাদের জন্য তোমাদের রাসূলের কাছে উত্তম আদর্শ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। উত্তম আদর্শের প্রতীক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম লাইফ স্টাইলের প্রতীক, উত্তম তরিকার প্রতীক, উত্তম সিরাতের প্রতীক, উত্তম সুন্নতের প্রতীক, উত্তম জীবন আদর্শের প্রতীক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন, মানুষকে এত ভালোবাসেন আল্লাহ, এই মানুষকে সংশোধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পাঠিয়েছেন। এই মানুষকে সংশোধনের জন্য লক্ষ লক্ষ রাসূল পাঠিয়েছেন। এই মানুষটাকে বুঝানোর জন্য সৃষ্টিকুলকে লাগিয়ে দিয়েছেন তার সেবা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর গোলামি করব, আর সকল সৃষ্টি আমাদের কি করবে? সেবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাতিকে, সমগ্র সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন বান্দার সেবা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। বান্দার সেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো সৃষ্টিকে সৃষ্টি করেছেন বান্দার জন্য। আর বান্দাকে সৃষ্টি করেছেন কার জন্য? সবাই বলেন না, বান্দাকে সৃষ্টি করেছেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আমার ইবাদত করবা, তোমার রিজিকের দায়িত্ব আমি পালন করব। তুমি আমার ইবাদত করবা, তোমার নিরাপত্তার দায়িত্ব আমি রব্বুল আলামিন পালন করব। শুধু তাই নয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে রব বলেছো এবং এই রব বলার মধ্যে অটল অবিচল আছো, যারা আমাকে আল্লাহ বলেছো, বলেন আমাদের আল্লাহ কে? আল্লাহ। আমাদের আল্লাহ একজন, আমাদের রব একজন। বলেন আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আল্লাহ আমাদের রব, তাদের জন্য
সুম্মা ইসতাকামু, এবং তারা এই কথার উপরে অটল অবিচল দৃঢ় ছিল। বলেন সুবহানাল্লাহ। যারা অটল ছিল, নড়াচড়া করে নাই, আল্লাহর এই কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এই কালিমা স্বীকারোক্তি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি মেনে নিয়েছে, তাদের জন্য প্রথম শর্ত হলো এখান থেকে নড়াচড়া করা যাবে না। ঠিক কি না? কতক্ষণ আল্লাহর গোলামি, কতক্ষণ নেতার গোলামি, কতক্ষণ আল্লাহর গোলামি, কতক্ষণ মনের গোলামি। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, মনের গোলামি যারা করে, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা মনের গোলামি করে, মন চাইলো নামাজ পড়লাম, মন চাইলো না নামাজ পড়লাম না, মন চাইলো রোজা রাখলাম, মন চাইলো না রোজা রাখলাম না, মন চাইলো আল্লাহর হুকুম মানলাম, মন চাইলো না আল্লাহর হুকুম মানলাম না, মন চাইলো মাহফিলে আসলাম, মন চাইলো না মাহফিলে আসলাম না, এই মন চাই জিন্দেগি যারা গঠন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য জাহান্নাম নির্দিষ্ট করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। তাদের জন্য নির্দিষ্ট করে রেখেছি জাহান্নাম। সুতরাং মন চাই জিন্দেগি গঠন করলে হবে না। বিশ্বনবী আকায়নাম দারদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন, যেইভাবে করেছেন, যেইভাবে সম্মতি দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ওইভাবে ইবাদত করতে হবে। ঠিক কি না? ওইভাবে ইবাদত করতে হবে, এর কানাকড়ি বেশকম হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ মানার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াতে বলেছেন, ইবাদত করলেই হবে না, ইবাদত করতে হবে চারটা শর্ত সহকারে। বলেন কয়টা শর্ত? চারটা। সবাই বলে নাই কয়টা শর্ত? চারটা। চারটা শর্ত সহকারে ইবাদত করতে হবে। এক নাম্বার ইবাদতের শর্ত হলো শিরিক মুক্ত ইবাদত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন وويل للمصلين الذين هم عن صلاتهم ساهون। নামাজের মধ্যে উদাসীন, নামাজ পড়ছে নামাজের মধ্যে মন নাই, আছে দোকানের মধ্যে মন, নামাজ পড়ছে নামাজের মধ্যে মন নাই, আছে মানুষকে দেখানোর উসিলা, নামাজ পড়ছে নামাজের মধ্যে মন নাই, মানুষকে শোনানোর জন্য না ইবাদত করতেছে। রোজা রাখতেছে, রোজার মধ্যে তার কোনো খায়রিয়ত নাই, সারাদিন গালিগালাজ করছে, হজ করতে গেছে সেখানেও তার ঝগড়া ফাসাদ শেষ নাই। এইভাবে করে প্রত্যেকটা ইবাদতে মন গড়া জিন্দেগি গঠন করতেছে, এইভাবে করে একদিন কবরের মধ্যে পৌঁছে যাবে। বলেন নাউযুবিল্লাহ। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইয়ামান সফরে গিয়েছিলেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মসজিদে জামাতের সাথে নামাজ পড়লেন। পড়ার পরে দেখলেন এক মুরব্বি জামাত পায় নাই, জামাত না পাওয়ার কারণে একা একা নামাজ পড়ছে। মুরব্বির নামাজ দেখে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করলেন। মুরব্বি নামাজ শেষ করার পরে জিজ্ঞেস করলেন, ও বাবা, কতদিন পর্যন্ত এই নামাজ পড়ছেন? মুরব্বি বললেন, বৃদ্ধ বললেন, প্রায় 40 বছর তো হবে আমি এইভাবে করে নামাজ পড়ছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুরব্বি, ও বৃদ্ধ বাবা, তুমি কি আমাকে চিনো নাকি? বলল, না, আমি আপনাকে চিনি না। হযরত হুযায়ফা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুযায়ফা। ও আল্লাহর বান্দা, যদি এইভাবে করে 40 বছর নামাজ পড়ে থাকো, আল্লাহর কসম করে বলি এক ওয়াক্ত নামাজও কবুল হয় নাই। বলেন নাউযুবিল্লাহ। নামাজ পড়লেই হবে না, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হ্যাঁ,
এইভাবে করে প্রত্যেকটা ইবাদত করলেই হবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে রেখে গেলাম আমার সুন্নাত, খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত। সুতরাং সুন্নাত অনুযায়ী না চললে আমাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا। আল্লাহ রাব্বুল আলামিন যেই মত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, নাজিল করেছেন, ওইটা ভিন্ন অন্য কোন উপায়ে যদি তুমি ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করবেন না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কখনো তা কবুল করবেন না। সুন্নাত এমন একটা গুরুত্বপূর্ণ কাজ, সুন্নাত ছাড়া আল্লাহর ইবাদত কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।